জয় মা কল্যাণেশ্বরী, সকল ভক্তদের বিনম্র প্রণাম। আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে দেখো আজকে কিন্তু আমি একটা সাদা ফুল পাইনি। তো দেখো এই যে আমাদের সাদা ফুল গাছ। আর তোমরা কি কেউ আজকে সাদা ফুল পেয়েছো গাছে? যদি পেয়ে থাকো কমেন্ট করে জানাও, আর যদি না পেয়ে থাকো তাহলেও কমেন্ট করে জানাও। তো সকালবেলা ফুল তুলতে গিয়ে দেখি একটা সাদা ফুল গাছে ফুল নেই। আজকে অবাক হয়ে গেছে আমি। আর আজকে আমি সকাল 6টার সময় একটু উঠেছি, একটু দেরিও হয়ে গেছিলো। তো আমি ভাবছি একটা সাদা ফুল নিয়ে কে তুলে নিয়ে চলে গেলো। তো সামনের বাড়ি জেঠিদেরকে জিজ্ঞেস করলাম, দেখো জেঠিদের বাড়ির রাস্তার ধারে দুইখানা সাদা ফুল গাছ আছে। তো জেঠি বললো, না আজকে আমিও একটা ফুল পাইনি, কারোর গাছে পাড়ায় একটা সাদা ফুল ফুটিনি। তারপরে বলল যে পরীরা নাকি সাদা ফুল সব তুলে নিয়ে চলে গেছে। এটা আমি জানি না পরীরা কি সত্যি ফুল তুলে নিয়ে চলে যায়, কিন্তু পাড়া ভরে প্রত্যেক বছর একটা দিন আসে, সেদিন একটা সাদা ফুল পাওয়া যায় না। তো সেই সাদা ফুল ছাড়াই আজকে মায়ের পুজো করলাম। সাদা ফুল তো লাগে আমার রাধা গোবিন্দকে দিতে, কিন্তু যাই হোক দুই একটা বেলি ফুল পেয়েছি, তাই দিয়ে মায়ের সেবা করতে হবে, গোবিন্দের সেবা করতে হবে। তো দেখো জবা ফুলের মালা একটা গেঁথে নিলাম। বাড়ির ওই চন্দন জবা গাছে ফুল ফুটেছিল, সেই জবাই মায়ের গলায় আমি মালা গেঁথে পড়াই। রক্তজবা তো আমি পাই না, তো এও দেয়, সেই রক্তজবা দিয়ে মায়ের সেবা হয়ে যায়। তো গানে ছিল না, জবা কি তোর ভাগ্য রে। তো দেখো শ্যামা মায়ের পেলি চরণতল। তো দেখো সত্যি জবার কত ভাগ্য, এমন ভাগ্য কি আমাদের হবে? ও ফুল হয়ে জন্ম নিল, একদিনের জীবন। তো দেখো একদিনের জীবন হয়েও মায়ের চরণে ঠাঁই পেল। গাছে ফুটে রয়েছে অপেক্ষায় যে মায়ের চরণে আসবে, মায়ের সেবায় লাগবে। তো ফুল হয়ে জন্ম নিয়েও ওর দেখো ভাগ্য কি, মায়ের চরণে ঠাঁই পেল। তাই মাকে বারবার বলি, মা গো পরজন্মে একদিন হলেও জবা হয়ে যেন জন্মাতে পারি, তবু তো তোর চরণ আমি পাবো, তোর চরণে ঠাঁই পাবো মা গো, তোর চরণে ঠাঁই পাবো। তোর চরণে ঠাঁই পেলে এই তো আমার শতভাগ্য মা। তো জানি না জবার মতো ভাগ্য আমাদের হবে কি না। তো যাই হোক, তো দেখো আজকে মঙ্গলবারে মায়ের সেবা দিতে শুরু করে দিলাম। তো দুখানা ধূপকাঠি জ্বালিয়েছিলাম, সেগুলো জ্বলে পুরো দেখো নিভে গেল। কারণ অনেকক্ষণ তো মন্দিরে ঢুকেছি, মন্দিরে তো কত কাজ থাকে। তো যাদের যাদের বাড়ি মন্দির আছে তারা জানো, গোছানো গাছানো, অত ঠাকুরের ফটো সবাইকে মোছা। তো রাধা গোবিন্দ লোকনাথ বাবা তাদেরকে সাদা চন্দনের টিপ পরানো, মায়েদের ফটোতে রক্তচন্দনের টিপ পরানো। আজকে যেহেতু মঙ্গলবার, মঙ্গলবারে আমি মায়েদেরকে রক্তচন্দনের টিপ পরাই। আমার মা তারাকে, মা কল্যাণেশ্বরীর ঘটে, মা মনসাকে, মা বগলাকে, সবাইকে রক্তচন্দনের টিপ পরে সাজিয়ে নিয়ে আমি পুজোটা করে নিলাম। তো দেখো, তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো মাকে কত সুন্দর লাগছে আমার সোনা মাকে। আর মাকে তো আজকে আমি চালকলা সেবাই দিয়েছি। মা কিন্তু চালকলা খেতে খুব ভালোবাসে। এর আগে যে শনিবারটা গেল না, আজকে তো মঙ্গলবার, শনিবারের দিনকে মাকে আমি কিন্তু চালকলা দিইনি। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, সেদিন মাকে সন্দেশ দিয়েছিলাম। তো সেদিন রাতে আমি স্বপ্ন দেখছিলাম যে মায়ের মন্দিরে কলা আর চাল দিয়ে মাকে আমি সেবাই দিচ্ছি। তো তার জন্য দেখো আজকে আগে মাকে চাল